হারাম জাদা রিক্সাওয়ালা সাজিছু, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু। এর নাম আশরাফুল খান। এই যে দেখেন, ছাত্রলীগের খিলক্ষেত 43 নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি। আজকে আমরা এখানে যারাই এসেছি, আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই। লোক লজ্জার ভয়ে আমরা বলতে পারি না। আজকে আমরা এখানে এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই, সে তিতুমির কলেজের স্টুডেন্ট, সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য। আমি আমিরজান কলেজের একজন স্টুডেন্ট, আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচালনা করার জন্য। দেখেছেন কি হৃদয় বিদারক, আঁখোं में आंसू आ गया। আসে নাই আসু, আসে নাই। আচ্ছা এডিটর সাহেব, কান্দন তো আসছে না, আপাতত আমার আপনি এনে কান্দা দেন না। হচ্ছে হারাম জাদা রিক্সাওয়ালা সাজিছু, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু। এর নাম আশরাফুল খান। এই যে দেখেন, ছাত্রলীগের খিলক্ষেত 43 নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি। যার নাই কোনো গতি, সে হয় সহসভাপতি। এইটা সাহেব দেখানোর কাজ কামগুলো দেখান না। ওই যে সহসভাপতি, সেটাও দেখান না। ওর আওয়ামী লীগের কাজ কাম, ওই যে রিক্সাওয়ালা সাজিছে, কত বড় মিথ্যা কথা কয়। সেনাবাহিনী ওরে ধরেন, আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন, আর রিক্সাওয়ালা ভাইরা যাত্রার কথায় নামেন না রাস্তায়। সমস্যা আছে, আমরা তো আছি। কে যেন রিট করিছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য। প্রধান বিচারপতি, এটা আপনারে কইতেছি, এইসব রিট পিট যেন গ্রহণ করা না হয়। এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সা থাকবে, কেউ এটা বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই, কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি করলে ঢাকা শহরে তো আগুন জ্বালায় দিব, আদালতেও আগুন জ্বালিয়ে দিব। আগে সাবধান করে দিলাম, যুক্তি তর্ক পরে শুনবো, আগে আগুন জ্বালাবো, তারপরে যুক্তি চুক্তি। ফাজলামও বন্ধ করবেন। এটা যেহেতু আদালত দিয়ে করিচ্ছে, সেজন্য আপনাকে কইলাম, আপনাকে রেসপেক্ট করি, আমাদের কথাটা রাখবেন। এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো, তাহলে প্রফেসর ইউনুস রে কইলাম নি। আপনাকে কইলাম এই সমস্ত ফাজলামি যেন না চলে।